কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস ও সহিংস পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের রাষ্ট্রদ্রোহ আইনে শাস্তি দাবি করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। সন্ত্রাসীদের হামলায় আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন স্থাপনা পরিদর্শনের সময় তিনি এই দাবি করে বলেন, যারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে তারা স্বাধীনতা বিরোধী শক্তি। ক্ষতিগ্রস্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর ও মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে জাতীয় পার্টির প্রতিনিধি দল পরে নিরপেক্ষ তদন্ত করে নৈরাজ্য ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবি জানান দলের মহাসচিব কাজী মামুনুর রশিদ। ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার নিন্দা জানানো। আমার যারা দেশে এত বড় ক্ষতি করেছে তাদের রাষ্ট্রদ্রোহ আইনে বিচার করা হোক। বেগম রওশন এরশাদ সবসময় কোটা আন্দোলনকারীদের পক্ষে ছিলেন এবং তার বক্তব্য স্পষ্ট ছিল যে এই কোটা সংস্কার প্রয়োজন, কিন্তু এরই মধ্য দিয়ে যারা এই কোটা আন্দোলনের ফাঁকে দেশের এই সম্পদ, জনগণের সম্পদ, আমাদের সম্পদ নষ্ট করেছে, এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি এই সরকার এই বিচার করতে সক্ষম হবে এবং গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ এটার বিচার হোক সেটা প্রত্যাশা করে।